আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো কাঁচা আমের ললি আইসক্রিম। আমার এই আমটা একটু পাকা একটু কাঁচা, আপনারা চাইলে পুরোপুরি কাঁচা আম দিয়ে এই ললিটি তৈরি করতে পারেন। আমার আজকের রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তাহলে চলুন আমি আইসক্রিমটি তৈরি করে ফেলি। এর জন্য আমি কাঁচা 3টি আম নিয়েছি। এবারে এই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একটা পাত্রে পানি দিয়ে আমি এই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আমগুলো কেটেও সেদ্ধ করতে পারেন, তবে আস্ত সেদ্ধ করলে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমগুলো প্রায় 4-5 মিনিট ধরে জাল করলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এবং আস্ত আমটা সেদ্ধ করলে আমের পাল্পটা বের করতেও কিন্তু সুবিধা হবে। এবার আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, একটি প্লেটে তুলে নিচ্ছি। আমগুলো সিদ্ধ করে সাথে সাথেই পানি থেকে তুলে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং আমগুলোও কিন্তু খুব ভালো থাকবে। এবার আমি আমগুলো একটু ঠান্ডা করে নিব। আমগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এর খোসাটা ছিলে নিতে হবে। দেখুন আমটা কত ভালো সেদ্ধ হয়েছে। আপনারা পাকা আম যেভাবে ছিলে থাকেন সেভাবেই আমটা খোসাটা ছেলে নিতে হবে। দেখুন আমার আমের ভেতরে কিন্তু একটু রং হয়েছে, তবে কিন্তু পুরোপুরি পাকা না, এখনও আমগুলো ভালোই টক আছে। এবারে আমের রসটা বের করে এই রস দিয়ে আমি ললিগুলো তৈরি করব। একটি ব্লেন্ডার জাগে এই আমের রসটা নিয়ে নিচ্ছি। এবারে এর ভিতরে আর কিছু উপকরণ ব্যবহার করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমের টক মিষ্টি ভাব বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নর্মাল লবণ। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ, আর আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ বিলাতি ধনিয়া পাতা। আপনারা চাইলে সাধারণ ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এবার এই সব উপকরণের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আপনারা আমের রসটা কতটা ঘন সেটা বুঝেই কিন্তু পানিটা ব্যবহার করবেন। খুব বেশি পানি দিলে কিন্তু এই ললিটা বরফ হয়ে যাবে। এবার এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এর ভিতরে আমি আরেকটি উপকরণ ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু ললির স্বাদটা খুব ভালো আসবে। এবার এই সব কিছুর সাথে লেবুর রসটা একটু মিশিয়ে নেব। আমাদের ললির জন্য মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটু মিশিয়ে আমি এইগুলো আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের মোল্ডে এই ললিগুলো তৈরি করতে পারেন। দেখুন আমার মিশ্রণটা কেমন ঘনত্ব হয়েছে, আপনারা দেখেই কিন্তু এভাবে তৈরি করবেন। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু বরফ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এই ললিগুলো আমি ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। আপনারা যত সময় বেশি রাখবেন ততই ভালো হবে। আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখুন আমি 8-10 ঘন্টা পর আইসক্রিমটা বের করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ললিগুলো কতটা সুন্দর হয়েছে, এবং একটুও কিন্তু বরফ হয়নি। খুবই ভালোভাবে আইসক্রিমগুলো জমে গেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনারা আমার এই রেসিপি ফলো করে তৈরি করতে চান তাহলে আপনাদের পেজে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। এতে করে আপনার সাথে সাথে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিরাও এই রেসিপিটা দেখতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।